আল্লাহ রসুল কোলে করে নিয়ে সান্ত্বনা দিয়ে ফতেমার কাছে দিয়ে রসুল কোথায় যাচ্ছেন? গ্রামে গ্রামে ঘুরছেন, পাড়ায় পাড়ায় ঘুরছেন। কি জন্য? আমাকে একটু কাজে নেবেন ভাই, ও ভাই আমাকে একটু কাজ করাবেন। এখান দাড়িওয়ালা মোল্লা মৌলভীর কাজ নেই, ভাগো। আবার একটু আগে গেলেন, বলছে আমাকে একটু কাজে নেবেন ভাই। এই কি কাজ করবেন? আরে যে কাজ দেবেন সেই কাজ করব। আমাদের লোকেরা পানি খাবে, অনেকগুলো পানি তুলতে হবে। 7 বালতি পানি দিলে 3টা খাজুর, তাই হবে। এখন ইহুদি রশি বালতি সব দিলে, আমার নবী হলে পানি তোলার জন্য প্রস্তুত। বালতি রশি বেঁধে কুয়ায় ফেলে দিয়েছে, দিয়ে টান দিলেন, রশিটা ছিঁড়ে গেলেন। ইহুদি রেগে গিয়ে চিনল না, জানলো না, এত জোরে আমার রসুলকে আঘাত করলেন। আল্লাহ রসুলকে চপালিতে নূরের চোপালি মোবারক আঘাত করলেন, মেরে ফেললেন। আল্লাহ রসুল ইহুদির হাতটা ধরে, বাবা হাতটাকে বড্ড কষ্ট হয়েছে। কোন নবীর কথা বলছি? আপনি কে? আমার নবীর চরিত্র, আখলাক, চালচলনের কথা এখানে আলোচনা হবে, যদি মানুষ ফিরে আসে। আল্লাহ রসুল আল্লাহর হাবিব দয়ার নবী দিন দুনিয়ার বাদশা বলছেন, ও বাবা ইহুদি, তোমার হাতটায় কষ্ট দিলে ভাই আরবি কষ্ট হলো, যান বাড়ি গিয়ে একটু হাতটায় তেল দেন। ইহুদিটা বাড়ি গিয়ে চিন্তা করছে, তাই তো, দোষটা তো আমার, রশি আমার, বালতি আমার, তাহলে ওই লোকটাকে চড় মারলাম, তো অন্যায়টা আমার। তারপরেও লোকটা আমাকে কিনা দরদ দেখালো, কিনা মায়া দেখালো। মায়ের কাছে জিজ্ঞেস করছে, মা মা এমনি একটা মানুষের এমন একটা আদর্শ মা। বাবা ওই লোকটাকে চেনো না মা? আম্মাজান বলছে, বাবা শুনে নাও, ওই লোকটাকে চেনো না? মনে হয় সেই লোকটা সেই ব্যক্তি হবে। আমরা মুসা আলাইহিস সালামের কিতাবে দেখতাম, মাঝে মাঝে লেখা ছিল, কম বেশি 70 জায়গায় ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা ওই লোকটা শেষ জামানার নবী হবে, আখিরি জামানার নবী হবে, ইমামদের ইমাম হবে, নবীদের সরদার, নবীদের সভাপতি হবে। বাবা যা যা যা, ওই লোকটার হাতে যদি হাত দিয়ে কলমা পড়তে পারি, জীবনটা বড় সুখময় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা বাবা, ওই লোকটার হাত ধরে, সেই লোকটাই হবে মায়ার মানুষ, দয়ার মানুষ। আমার রাসূল না করতো হিংসা, না ফাসাদ, না দাঙ্গা, কোনো ত্রুটি ছিল না, নিষ্পাপী বেগুনা। তবু নবী মার খেয়েছে। কোথায়? কোবায়, কোন জায়গায়, কেন, কিসের জন্য? এই পৃথিবীর জমিনে আমার মতন আপনার মতন হতভাগা উম্মতের জাহান্নাম থেকে নাজাত করার জন্য নবী মার খেলেন। কেবলমাত্র তাদের কাছে ইমানের রাস্তাটা, জান্নাতের রাস্তাটা, সোজা সরল সঠিক রাস্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমার নবী ছিল দোষী। কি অন্য কোন অসুবিধা নাই। আসছি, আল্লাহ রসুলকে নিতে বলছে, বাবা যা। ইহুদিটা কি করলেন? নিজে অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে, যে হাতটা দিয়ে আমার রসুলের গালে চড় মেরে আঘাত করেছিল, ওই হাতটা নিজে একটা অস্ত্র দিয়ে হাতটা কেটে ফেললেন। হাতটাকে কেটে আমার রসুলের ঘরে যাচ্ছেন, রসুলের সঙ্গে দেখা করবেন। আল্লাহর কাকে কিভাবে হেদায়েত দান করেন, কি নবী ছিলেন আমার রসুল। কারো হেদায়েতের জন্য বন্দুক নিয়ে যায়নি, লাঠি নিয়ে যায়নি, বল্লাম নিয়ে যায়নি, দা নিয়ে যায়নি, কামান নিয়ে যায়নি, সরগণ সৈন্য সেনাপতি নিয়ে ইসলাম কবুল করো নয় তো জীবন দাও, এ কথাও বলেনি। নবীর মিষ্টি আদর্শে, আদর্শে, সুচরিত্রে ঝুনো কাফের গুলো মুসলমান হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আছে এরকম ইতিহাস যে নবী জোর করে কাউকে মুসলমান করেছে? এরকম নেই। নিষেধ করেছে আল্লাহ, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো না। যদি ভালো লাগে আসবে, ইসলামের দরজা খোলা। আবু বকর কলমা পড়লে, ওমর পড়লো, উসমান, আলী, লক্ষ লক্ষ অসংখ্য সাহাবী, কিন্তু রাসূলুল্লাহ নিজের চাচা কলেমা পড়লো না।
আসেন কোথায় বাবু? সেই নবী। তো হেদায়েত কাকে? হাতটা কেটে দিয়ে আমার রাসূলুল্লাহর ঘরে চলে গেলেন। জিজ্ঞাসা করতে করতে মানুষকে জিজ্ঞাসা করছেন, ভাইরা তোমরা কি মুহাম্মাদের বাড়িটা বলতে পারো? বলছে মুহাম্মাদের বাড়িটা আগে যান, আগে গিয়ে দেখবেন কি দরকার তার সাথে। বলে দরকার আছে। বলে সে তো পাগল, তার কাছে কি জন্য যাবে? সে কি জানে? সে তো কিছু জানে না, কোন স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়েনি, তার বাপ নেই, তার মা নেই, তার অর্থ সম্পদ নেই, তার পুঁজি ঘর, ও কাজ কি করে? বলে দরকার আছে। বলে যে এইভাবে যান। গিয়ে দেখছে আমার রাসূলুল্লাহ ফাতেমার 2টা সন্তানকে নিয়ে আদর করছে, খাওয়া হয় না, হাঁকছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি হাঁকছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একটু বেরিয়ে আসুন, আপনার সঙ্গে আমার কয়েকটা কথা, যে কথা বলবো। আল্লাহ রাসূল বেরিয়ে গেলেন। এই তো সেই ব্যক্তি, এই তো সেই লোক, এই যেই মানুষটা আমি যার পানি তোলবার জন্য কুয়াতে বালতিতে রশি বেঁধে ফেলে দিয়েছিলাম, বালতিটা ছিঁড়ে গেল, অতএব ওই লোকটা আমার গালে চল মারলো। এই সেই লোক কি জন্য আসলো, কেন আসলো? ওই সময় বললেন, বাবা কি মনে করি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ এসেছি আপনার দরবারে, আমি যে হাতটা দিয়ে আপনাকে আঘাত করলাম, চড় মারলাম, ওই হাতটা আমার শরীর থেকে দুখণ্ড করলাম, জুদা করলাম, ভিন্ন করলাম। কেন বাবা, কি জন্যে হাতটা কাটলে কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দড়িটা তো আমার, বালতিটা তো আমার, অপরাধটা তো আমার, কিন্তু আমি কোনো অপরাধ নিলাম না, আমি অপরাধ নিজেকে স্বীকার না করে আপনাকে চিনলাম না, জানলাম না, ভেতরে আঘাত করলাম। ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধের জন্য আমি হাতটা কেটে ফেললাম। বাবা কাটলে কেন হাতটা? মানুষ আমাকে প্রতিবন্ধী বলবে, নুলা বলবে, হ্যান্ডিক্যাপ বলবে, বলুক হুজুর, তারপর না, যাও বাবা হাতটা নিয়ে এসো, হাতটা নিয়ে এসো। ইহুদি ছুটে ছুটে গিয়ে হাত ভেঙে, হুজুর কি করবেন? ওই হাতে লাগাও। জি না হুজুর, না না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব আমার দয়াল নবী কি করলেন? নিজের গালের লালা নিয়ে ওই জায়গায় বসিয়ে দিলেন। ওই লোকটা বলতে রয়েছে, আমার যতদিন বেঁচে ছিলাম ওই হাতটা যন্ত্রণা হতো না, অন্য হাত অন্য জায়গায় যন্ত্রণা হতো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাতটা জুড়ে দিল, কাটা হাতটা, জীবনে কখনো যন্ত্রণা হতো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী যেমন আর তুমি তেমন, একবার দেখো না খান, আমার নবী এরকম ছিলেন। কাটা হাত আমার রসুলের কুদরতে, রসুলের আল্লাহর চাই, রসুলের মান শান বাড়াবার জন্য কি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার পানি তুললেন, খাজন নিলেন না। হুজুর পানি তো তোলা হয় নাই। হ্যাঁ বাবা পানি তুললাম। কেমন করে বাবা? তোমার ওই বালতিটা আল্লাহ পাকের কুদরতে, আল্লাহর ইচ্ছায় ওই কুয়ায় ছিঁড়ে যাওয়া বালতিটা, ভাত যেমন উতলালে ভাতের মুখের ঢাকনাটা ভেসে বেড়ায়, আল্লাহ নবীর হাতের ছিঁড়ে যাওয়া বালতিটা আবার ভর্তি হয়ে বোঝাই হয়ে আবার আস্তে আস্তে ভেসে উঠলেন। আমার নবী বালতি ভরে পানি তুলে দিলেন, ইহুদি খাজুর দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই খাজুর গুলো নেন আর আপনাকে, আপনি আমাকে আর ইহুদি অবস্থায় ফিরিয়ে দেবেন না। দয়া করে আল্লাহর হাবিব, দয়া করে আপনি আপনার মহাবাণী ইমানের কলেমার মন্ত্রটা একবার পড়িয়ে দাও, আমি জীবনের মতো মুসলমান হয়ে যাব। জোরে বলুন, সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো সব নবীওয়ালা মানুষ, নবীকে ভালোবাসি, বসে গেছি সব ফেরেশতার মতো। আমাদের কি আছে? হ্যাঁ ফেরেশতা। নবী আনা কাজ করি, নবীর ভালো কাজ, নবীকে ভালোবাসি। নবীকে ভালোবাসি না, নবীকে শহীদ করি। আল্লাহ নবীর মজলিস দিয়ে রাস্তাঘাটে হুড়োহুড়ি করা, গ্রামে কত মানুষ বাস করা দেয়, কুরবানি হলে হিসাব করা দেয়। আরে বাবা এত ঘর মানুষ, 500 ঘর, 1000 ঘর, সব নাম ধরে ধরে গোস্ত দিতে হবে।
এটা দায়িত্ব দায়িত্ব। আমার পিয়ারা ভাইয়ের, আমার বলার উদ্দেশ্য হলো আজকে যে মজলিসটা করেছেন বড় খাস মজলিস, মোতাবারক মজলিস। এখানে কলসি কলমা পড়বে, দরুদ শরীফ পড়বে। আল্লাহ নবী আল্লাহর দরবারে সাইয়্যিদ মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, ও আমি মুসাকে একবার এমন একটা মন্ত্র জানিয়ে দেন, শিখিয়ে দেন, যে মন্ত্রটা পড়লে আমি মুসা বড় কামিয়াবি হতে পারি, আল্লাহ আপনার বন্ধু হতে পারি। আমার আল্লাহ বলেন, মুসা রে এই কলমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ বলেন, ও মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি নবী হয়ে আর একটা নবীর, আমার নবীর কলমা পড়তে বলছেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ এর থেকে ভারী কিছু আছে? আর এর থেকে কত ভারী সারি কিছু আছে? আল্লাহ বলে, মুসা এটা হালকা মনে করলে, সামান্য মনে করলে। শোনো মুসা, এই কলেমার প্রশংসা তুমি কি তো জানো? আল্লাহ পাক বয়ান করে শোনাচ্ছেন, মুসা এই কলেমার এত শান, এই কলেমার এত মান, এই কলেমার এত ইজ্জত, এই কলেমার এত দাম। ও নবী মুসা, পৃথিবীর জগতে আমার বান্দা বান্দি, নারী পুরুষ, জওয়ানেরা যুবকেরা, আবাল বৃদ্ধা বলিতা মুরব্বীরা সবাই মিলে এই কলেমার প্রশংসা যদি লেখে, তামাম দুনিয়ার সাগর দরুক, নদী আসমান, দুনিয়ার আমার সমস্ত সাগর স্বরূপ তামাম দরিয়ার পানি যদি কালি বানায়, কালি করে, আর আসমান জমিনটাকে যদি তারা খাতা করে, আর দুনিয়ার গাছপালাকে যদি কলম বানায়, ও নবী মুসা দুনিয়ার লেখকেরা অবাস হয়ে যাবে, নিশার হয়ে যাবে হাত পা, দুনিয়ার গাছপালা মুড়ো হয়ে যাবে। লিখতে 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 শেষ। তামাম দুনিয়ার সাগরের পানি, দরিয়ার পানি, খাল বিল নদী নালার পানি কালি হিসাবে ব্যবহার করলে শুকনো হয়ে যাবে। জমিন আর আসমান খাতা লেখার জায়গা হবে না। তবু আমি আল্লাহ পাক, ও মুসা আমার কলেমার প্রশংসা মানুষ লিখে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কম জিনিস আমরা সবটাই আছি। নবীর প্রেমও করতে পারি, নবীর সঙ্গে প্রেম ছেড়েও দিতে পারি, শয়তানের সঙ্গে ভালোবাসতে পারি, আপোষ করতে পারি, যত রকম খারাপ কাজ, গলিজ কাজ, যে কাজ অন্য জাতি করে না মুসলমানে করে। আমরা নবীর প্রেম, নবীর ভালোবাসা যদি থাকতো এই দেশে, একটা মানুষ আর বাড়ি থাকতো না। খোদার কসম করে বলি, মানুষ আল্লাহর থেকে দূরে চলে যাচ্ছে, নবীর পথ থেকে দূরে চলে যাচ্ছে, ইসলামের পথ থেকে সরে যাচ্ছে। তার একটাই কারণ, হৃদয় মুর্দা হয়ে গেছে, কলব মুর্দা হয়ে গেছে। আপনাদের ইমাম সাহেব জিকির করাচ্ছিলেন না, জেকে অন্তর পরিষ্কার করার কি যন্ত্র? হ্যাঁ, শানপাথর, শিরিষ কাগজ, কোন না। অন্তর পরিষ্কার করা কলেমা জিকির। এই কলেমা জিকির হলো মানুষের এক মূল্য সম্পদ, মূল্যধন। কোথায় যাবেন আপনি? আপনার কোথায় গিয়ে নিস্তার হবে না। আসুন, এই বিশ্ব নবী দিবসের মজলিস করেছেন, এখান থেকে শিক্ষা নেন। যারা জীবনে নামাজ পড়েনি, আজ থেকে শিক্ষা নেন যে নামাজ আর ছাড়বো না। যারা জীবনে এখনো পর্যন্ত চুরি করা বন্ধ করেননি, আজ থেকে শিক্ষা নেন যে আমি খোদার ঘরে বসে নবী দিবসের মজলিসে বলছি আর চুরি করব না। শপথ নেন, তওবা করেন, আল্লাহ ভালো করবে, আল্লাহ ফিরিয়ে আনবে। আর যদি এইরকম সারা জীবন শোনে মাথায় টুপি দিয়ে, বুঝেছেন না, যা ছিলেন তাই, লাভ হবে না, লাভ নাই। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ তোমাদের অনেক কিছু দিয়েছে,
নবী কেমন একটু আগে যাই, একটুখানি বললাম নবী কেমন। আল্লাহ রসুলের জন্ম হবার 9 দিন অথবা 7 দিন বয়সে ইখতিলাফ আছে, 9 দিন অথবা 7 দিন। হালিমা আল্লাহ রসুলকে নিয়ে গেলেন, খুব সংক্ষেপ নিয়ে হালিমা ওযু করে আমার রসুলুল্লাহকে দুধ দিচ্ছেন। একটা দুধ খেলেন, একটা খেলেন না। মুসলমান একটা খাচ্ছেন না, হালিমা আর একটা খেলেন, আর একটাই মুখ দিচ্ছেন না। যতবার দিচ্ছেন মুখ টেনে নিচ্ছেন, বারবার টেনে। হালিমা বলছে বাবা এটা খাও, খাচ্ছেন না। আল্লাহ তরফ থেকে আওয়াজ পাচ্ছ, বান্দি হালিমা জ্বালাতন করো না, বিরক্ত করো না। ও বান্দি হালিমা, আল্লাহ পাক তার নবীকে, প্যারা নবীকে হত্যারাপি করার জন্য পাঠায় নাই। শোনো হালিমা, তোমার এই বাচ্চা রয়েছে আব্দুল্লাহ, তিনিও দুধ খায়, ইনিও দুধ খায়, তাই ইনি একটা খেলেন, একটা রেখে দিলেন। আপনার ওই বাচ্চার জন্য তানারও হক আছে, উনি হকটা মানলেন না। 9 দিন বয়সে আমার নবী শিক্ষা দিলেন, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 9 দিন বয়স। ও মুসলমান ইমানদার, আমার নবীর কথা বলতে এই জায়গায় আমাকে দাওয়াত করা হলো। নবী কেমন, আমরা কেমন, আমাদের জন্য নবী কি করলে একটু শুনে এলেন। আমার আপনার নবী 7 দিন অথবা 9 দিন বয়সে হালিমার ঘরে গেলেন। হালিমার ঘরে 6 বছর পদার্পণ করলেন। 6 বছর যখন হয়ে গেল, আম্মা জান হালিমাকে বললেন, আম্মা জান আপনার বেটা আমার ভাই আব্দুল্লাহ ওই ময়দানে ছাগল চোরাতে যায়, আমি আব্দুল্লাহর সঙ্গে যাব। না বাবা তুমি যেও না, না মা আমি যাব, আমি তো শায়না হয়ে গেলাম। আব্দুল্লাহর সঙ্গে গিয়ে ছাগলগুলো ছেড়ে দিয়ে দড়িগুলো দয়াল নবী মাথায় দিয়ে শুয়ে থাকে। আমার ভাইয়েরা, মক্কার মরুভূমি জায়গায় একটু ঠান্ডার প্রয়োজন, হাওয়ার প্রয়োজন, বাতাসের প্রয়োজন, ছায়ার প্রয়োজন। না আছে ছায়া, না আছে ঠান্ডা, না আছে হাওয়া, না আছে বাতাস। মক্কার বারাম তায়েবের জমিনে মরুভূমি, নবী আমার শুয়ে পড়ে আছেন। আল্লাহ পাকের আসমানে এক খণ্ড মেঘ আমার নবীকে নবী ছায়া করে রাখলো। দেখতে পাওয়া যায় বড় বড় জঙ্গল থেকে বড় বড় সাপগুলো ফানা তুলে, ফানাকে চওড়া করে দিয়ে তারা হেলে তুলে আসছে। আব্দুল্লাহ চো ভাই মোহাম্মদ উঠে এসো ভাই, বড় বড় বিষাক্ত সর্প আপনাকে কামড়ে দেবে। দেখতে পাওয়া যায় ওই সাপগুলো গিয়ে আমার রাসূলুল্লাহ চারিদিকে থেও হয়ে তারা হেলে দুলে ফানাকে চওড়া করে দিয়ে বাতাস করে আবার তারা তাদের জায়গায় চলে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সাপেরা হাওয়া করছে, নবী শুয়ে আছে মরুভূমিতে, আমিনা হালিমা ছাগল চড়াচ্ছে। ওই তো গেল 6 বছর বয়স। আব্দুল্লাহ একদিন এসে বলছে, আম্মা জান ভাই মোহাম্মদকে আর এখানে রাখা যাবে না। কেন? আম্মা জান আমি দেখেছি 2টো লোক যেন ওনাকে ধরে নিয়ে পাহাড়ের উপরে তুলে বুকটাকে ফেড়ে দিয়েছে। আমি দেখি আমার ভয় হয়ে গেছে। আমার দেখি পানি কি বলছো? হ্যাঁ বাবা। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে যান, ছুটে যান। ও বাবা মোহাম্মদ কি হয়েছে বাবা? কেন আম্মা জান কি হবে? বাবা তোমাকে নাকি কারা ধরে নিয়ে পাহাড়ে তোলে, তোমাকে নাকি অনেক কিছু চুটপাট করেছে। আম্মা জান আমি শুয়েছিলাম, আমাকে 2 জন ধরে পাহাড়ে নিয়ে আমাকে বুকটা চেরাই করে পরিষ্কার করে দিয়ে বলল, যাও আপনি হলেন আল্লাহর বন্ধু, খোদার বন্ধু, দুনিয়ার কোনো পাপের কালি আপনার লাগবে না, আপনার হবে না। যান আপনার সিনা চাক করা হলো দুনিয়ার মানুষ, আর আপনি এক নয় আল্লাহ আপনাকে বন্ধু করে পাঠালেন। আম্মা জান ইনি হলেন অন্য কেউ নয়, হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। আমার সিনা চাক করে দিয়ে গেছে। হালিমা শুনে আমার রাসূলুল্লাহকে নিয়ে বলছে, আর এখানে রাখা যাবে না। কোথায় যাবে? আমিনার কাছে পৌঁছে দিই, আবার জানি কোন দিন কি হবে।
আল্লাহ রসুলকে কোলে করে নিয়ে আবার মক্কার মুআজ্জামায় পৌঁছে গেলেন। এইলেন বুবুজান, আপনার বেটা এখন অনেক বড় হয়ে গেছে। হালিমা আর কিছুদিন রাখতে পারলে না? মক্কার অবস্থা খুব ভালো না। না না, আপনার নেয়ামত, আপনার সন্তান আপনাকে দিয়ে গেলাম, আপনি রাখেন।